সিলেটে হাম উপসর্গ নিয়ে প্রাণ গেল আরেক শিশুর। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন, আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে আপনারা জানিয়ে দিবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর বন্দরবাজার এলাকার ওভারব্রিজের উপর থেকে। আমরা আপনাদেরকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। ইতিমধ্যে ক্যাপশন দেখে আপনারা বুঝে গেছেন সিলেটে হাম উপসর্গ নিয়ে প্রাণ গেল আরেক শিশুর। সিলেটে হাম উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় 10 মাস বয়সী শিশুটি। এ নিয়ে সিলেট বিভাগে উপসর্গ মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 4 জন। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান জানান, সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটি। হাম ছাড়াও শিশুটি হার্ট ফেইলিওর সহ অন্যান্য রোগে আক্রান্ত ছিল। হাম মোকাবিলায় তাদের সকল প্রস্তুতি রয়েছে। এদিকে গত 24 ঘন্টায় নতুন করে পরীক্ষায় শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে 2026 সালের 1 জানুয়ারি থেকে 11 এপ্রিল পর্যন্ত বিভাগে মোট 45 জনের ল্যাব কনফার্ম কেস পাওয়া গেছে। গত 24 ঘন্টায় নতুন করে 30 জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে এ রোগে উপসর্গ মোট 160 জন রোগীর চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে 26 জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন, আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও 9 জন। সুপ্রিয় দর্শক, যেখান থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে, হাম রোগ আপনারা জানেন পুরো বাংলাদেশে হামের একটি কিন্তু প্রকোপ দেখা দিয়েছে, যেটি সাধারণ মানুষের জনমনে একটি আতঙ্ক সৃষ্টি করছে। সেটি আমাদের সিলেটকেও ছেড়ে যায়নি। ইতিমধ্যে সিলেটে হাম উপসর্গ নিয়ে প্রাণ গেল আরেক শিশু। সেই সম্পর্কে তথ্য দিয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। তো আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক শুনতে পারছেন কিনা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর বন্দরবাজার এলাকার ওভারব্রিজের উপর থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন, আবারও আপনাদের অবগতির জন্য আমরা নিউজটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। সিলেট হাম উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা 10 মাস বয়সী শিশুটি। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 4 জন। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান জানান, সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটি। হাম ছাড়াও শিশুটির হার্ট ফেইলার সহ অন্যান্য রোগে আক্রান্ত ছিল। হাম মোকাবিলায় তাদের সকল প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। এদিকে গত 24 ঘন্টায় নতুন করে 3 জন রোগী ল্যাবরেটরির পরীক্ষায় শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে 2026 সালে 1 জানুয়ারি থেকে 11 এপ্রিল পর্যন্ত বিভাগে মোট 45 জনের ল্যাব কনফার্ম কেস পাওয়া গেছে। গত 24 ঘন্টায় নতুন করে 30 জন সন্দেহজনক রোগীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগী উপসর্গে মোট 160 জন রোগীর চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে 62 জন শহীদ শামসুদ্দিন, 9 জন। প্রিয় দর্শক, লাইভ সম্প্রচার কিনা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। আর অবশ্যই আপনি সহ আপনার পরিবারের সবাইকে, বিশেষ করে শিশুদের শরীরে কিন্তু হামের উপসর্গ লক্ষ্য করা যাচ্ছে বেশি। তাই অবশ্যই শিশুদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবসময় তাদেরকে আপনাদের নজরে রাখবেন। জ্বর সর্দি কাশি হলেই কিন্তু নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন আপনারা। সেটাই আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি। আর আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে যুক্ত হয়ে আপনাদেরকে হাম সম্পর্কে, হামে আরেকটি শিশুর 10 মাস বয়সী একটি শিশুর কিন্তু প্রাণ গেল আজকে সিলেটে। এ নিয়ে সিলেটে মোট 4 জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। তো সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম
সিলেটে হাম উপসর্গ নিয়ে প্রাণ গেল আরেক শিশু। আমি বারবার নিশ্চয়ই আপনাদের অবগতির জন্য পড়ার চেষ্টা করছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সিলেট হাম উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 10 মাস বয়সী শিশুটি। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 4 জনে। এর আগে 3 জন, আজ 1 জন, মোট 4 জন। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান জানান, সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। হাম ছাড়াও শিশুটি হার্ট ফেইলার সহ অন্যান্য রোগে আক্রান্ত ছিল। হাম মোকাবিলায় তাদের সকল প্রস্তুতি রয়েছে। এদিকে গত 24 ঘন্টায় নতুন করে 3 জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে 2026 সালের 1 জানুয়ারি থেকে 11 এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে মোট 45 জনের ল্যাব কনফার্ম কেস পাওয়া গেছে। গত 24 ঘন্টায় নতুন করে 30 জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে 8 জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে 62 জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন, আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও 9 জন রোগী। সুপ্রিয় দর্শক, এই ছিল হাম নিয়ে বর্তমান আপডেট আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। দীর্ঘক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি যেমনটি বলছিলাম সুপ্রিয় দর্শক, হাম কিন্তু শুধু আমাদের সিলেট না, পুরো বাংলাদেশ এবং বিশ্বব্যাপী কিন্তু বিভিন্ন দেশে হামের উপসর্গ লক্ষ্য করা যাচ্ছে এবং হামে আক্রান্ত হয়ে অনেক শিশু সহ অনেক বয়সী মানুষ কিন্তু। শামসুদ্দিন আহমদ হাসপাতালের কথা বলি, আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি এখানে উল্লেখযোগ্য সংখ্যক শিশুরা কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। তো অবশ্যই আপনি সহ আপনার পরিবার পরিজন, বিশেষ করে শিশুদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। ইতিমধ্যে বিশেষজ্ঞ ডাক্তাররা বলেছেন হামের লক্ষণগুলা জ্বর, সর্দি, কাশি সহ শরীরের ছোটো ছোটো যে গামাচির মতো ছোটো ছোটো যে উপসর্গগুলো লক্ষ্য করা যায়, সেগুলাই কিন্তু মূলত হামের লক্ষণ। তাই এরকম আপনাদের শিশুর দিকে এরকম লক্ষণ পাওয়া যায়, তাহলে অবশ্যই আপনারা নিকটস্থ যে হাসপাতাল রয়েছে সেগুলো আপনারা নেবেন, গিয়ে তাদেরকে চিকিৎসা নেওয়ার সঠিকভাবে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য আমরা উদারত আহ্বান জানাচ্ছি। অবশ্যই আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। যখনই হামের উপসর্গ কিংবা হামের লক্ষণ আপনারা লক্ষ্য করবেন, বিশেষ করে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কিন্তু হামের জন্য নির্দিষ্ট ওয়ার্ড খোলা হয়েছে এবং পাশাপাশি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু হামের চিকিৎসা নিচ্ছেন অসুস্থ রোগীরা। তো সুপ্রিয় দর্শক, দীর্ঘক্ষণ আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সিলেটের হামের উপসর্গ নিয়ে, কিন্তু সর্বশেষ একটি শিশু মৃত্যুবরণ করেছে, 10 মাস বয়সী শিশুটি। এ নিয়ে সিলেটে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 4 জনে। তো দীর্ঘক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নেব। তার আগে আবারও আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী ইব্রাহিম আহমদ রুবেলের কাছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাদের স্যাটেলাইটের রাজু আহমদ ভাই। আসলে তাই আমরা লোক কোনো আপনার সাথে আমাদের নিউজ অফ সিলেট জাহেদ, আমি ইব্রাহিম আহমদ রুবেল আপনার লগে আছি। আপনারা জানেন সিলেট শহরও তাকে সারা বাংলাদেশের মাঝে একটু সিলেটি ভাষা আপনার মাতি, সারা বাংলাদেশের মাঝে কিন্তু আপনারা জানেন হাম একটা যে রোগটা আছে, এই রোগটা কিন্তু অতিরিক্ত বাড়ি গেছে। বিশেষ করে আমরা সিলেটও কিন্তু এই উপসর্গ রোগটা আর বেশি করি। আমরা লক্ষ্য করতাম পারছি গত কয়েকদিন আজ একজন শিশু মারা গেছেন, আজকে হয়তো শিশু মারা গেছেন, যেটা একটা নিউজ পোর্টাল অনলাইনও দেওয়া হয়েছে। আপনারা জানেন এই হামটা লইয়া কিন্তু ইতিমধ্যে বিশেষ করে আমরা যারা নবজাতক শিশু আছেন, যারা বাচ্চা আছেন 3 বছর, 4 বছর, 2 মাস, 3 মাস, 5 মাস, 7 মাস, এইরকম বাচ্চার শরীরে দেখা দেয়, যেটার এটা আমি কইব কারণেও এটা রোগ তো ঠিক আছে, কিন্তু আমরা যারা পরিবার পরিজন আছি, যারা মা বাবা ভাই বোন যারা আছি, এটা যদি একটু সচেতনতা অবলম্বন করি তাহলে অবশ্যই এই হাম রোগটাকে অবশ্যই শিফা মিলব। তো আমরা একটু কর্তব্য কিটা, আমরা বাচ্চাটা যদি যায়, বাচ্চাটা আমরা গ্রামে গেলে বাচ্চাটারে আমরা একটু
আমাদের তাপ সর্দি খাওয়ানি যদি থাকে তে আমরা এই পর্যাপ্ত পরিমাণ খেয়াল রাখতাম এবং আমরা ডাক্তারের পরামর্শ নিতাম। আর জ্বর থাকে যদি আমরা ডাক্তার থেকে জ্বরের ওষুধ খাওয়াইতাম, খাবানি যায় তাপ হয়ে যায়, তাপ খাবানি আনলে আমরা লক্ষ্য করতাম যখন বাচ্চাটা গামি যায়। আবার বেশি ঠান্ডাও লাগলে এই ফেনির বাতাস থাকে, 2-3 বছর বাচ্চার শরীরও জানে না, বেশি ফেনির বাতাস হয়, ওই ফেনির বাতাসের কারণে কিন্তু বাচ্চাটার ক্ষতি হয়ে যায়, আবার গামি গেলে বাচ্চাটা ক্ষতি হয়ে যায়। তো এমন একটা মৌসুম আইছে, আপনারা জানেন পয়লা বৈশাখ গতকালকে গেছে, আজকে বৈশাখের 2য় দিন এবং এই মুহূর্তে দেখতে পারা রোদ, আবার ওই মুহূর্তে মেঘ, আবার দেখতে পারা আমরা কিতা গরমও লাগে বেশি, আবার ঠান্ডাও লাগে যায়। তো এটা বাচ্চাই তো লাগে খুব বেশি একটা ক্ষতিকর। আমরা এগুলো একটু খেয়াল করে রাখতাম, আপনার জানেন যারা ছোট মনোরকা 5 মাস 7 মাস 1.5 বছর বাচ্চা, এরা কিন্তু আসলে অনেক সময় কথা হইতে পারে না। 7-8 বছর বাচ্চা কথা হইতে পারে না, বাচ্চা কথা হইতে পারে না করে থেকেও বাচ্চা একটু প্রবলেম দেখা দেয়। তো আমরা আসলে খেয়াল করতাম এই বাচ্চাগুলোর বা খেয়াল করতাম, বাচ্চাগুলো তারা কইতে পারে না যে তারা কিতা সমস্যা। তো তারা কিতা সমস্যা তারা কইতে পারে না হয়ে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনার জানোই এই তারা মারতে পারে না। তাও এর লাগে এই তারা ও হচ্ছে ঠান্ডা লাগে যায় বা গরম লাগে যায় বা তারাও সমস্যা হইতে হয় না। তো আমরা দেখছি ছোটো ছোটো এটা পরিবার ইয়ারলে শহরও মানুষের খুব বেশি জ্বর হাম রোগ, আর ভুড়ি বাড়ি আনলেও কিন্তু আপনারা দেখুন জানো এই ভুড়িটা তাকে আমরা হাম প্রতিরোধ হয়ে যায়। হাম যেটা রোগটা আসলে খুবই মারাত্মক এই রোগটা। আর আসলে মধ্যে বর্তমানে শহীদ শামসুদ্দিন হাসপাতাল সহ উসমানী মেডিকেল সহ অনেক জায়গাত এই রোগটা ছড়িয়ে গেছে, আর অনেক মানুষও কিন্তু আপনার ভর্তি। লক্ষ্য কদিন আগে আমরা একটা প্রতিবেদন করছিলাম, দেখতে পাচ্ছিলাম আপনারা শহীদ শামসুদ্দিন হাসপাতালও। তো ইতিমধ্যে কিন্তু এই রোগটা খুব বেশি উপসর্গ দেখা দিচ্ছে বাচ্চাইন্তর বেলায়। আমরা লক্ষ্য করতে পারছি প্রায় 15-20 বছর হচ্ছে তারারও এই রোগটা দেখা দিচ্ছে। আমরা কয়েকজন দেখছিলাম শামসুদ্দিন হাসপাতালে ভর্তি আসন। তো সবশেষে ওই মতটুকু আমরা অসচেতনতা লাগে এই যে সমস্যা, আমরা একটু সাবধান হইতাম, আমরা সচেতন হইতাম। যারা মা বাবা আছে একটু খেয়াল করতাম। আমার একটা মেয়ে আছে এইরকম খিতা আছে ছোটো, তাই বা আমরাও খেয়াল করি যে একটু খেয়াল রাখতাম। আর এবং সবশেষে আল্লাহ তাআলা এই রোগ থেকে আমরা হিফাজত করতাম। তো যাই আমরা লাইভে তুলে দেওয়ার চেষ্টা করলাম। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।